নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, বাজে এখন সকাল 7টা। আমি চা নিয়ে বসে পড়েছি, আর ওই সামনে ওই যে ওর বাবার চাটাও রাখা আছে। তো মেয়েটার সামনে গানের পরীক্ষা আছে, সেই জন্য ওকে একটু আমি গান নিয়ে বসাবো। আর ওর বাবাও দোকান বেরিয়ে গেছে, আর আমিও মেয়েটাকে গান নিয়ে বসিয়ে দিয়েছি। ও এই বছর দেবে নজরুল গীতির আদ্য। গত বছর দিয়েছিল রবীন্দ্রসঙ্গীতের আদ্য, আর এবছর দিচ্ছে নজরুল গীতির আদ্য। তো একটু গান টান ওকে পড়িয়ে নিই, তারপরে সকালে রান্নায় ঢুকবো। চলো, মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি। আর দেখেছেন কেমন মুষলধারে বৃষ্টি নেমেছে। আর আজকে দুপুরে করব মোচার তরকারি, ভাত, ডাল, আলু ভাতে আর ডিম ভাজা। তো ওর বাবা আজকে দুপুরে খাবে না, ওর বাবার শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে, তাই মোচার তরকারিটা করে রেখে দেবো। রাত্রে ওর বাবার আর আমার দুজনের হয়ে যাবে, আর শুধু আমি আর মেয়ে ভাত, ডাল, আলু ভাতে আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেব। চলো, নিয়ে চলে এসেছি মোচাটা, এবং মোচাটা ছাড়াবো। কত বড় মোচাটা দেখেছেন? একদিনে করব না, আজকে অর্ধেকটা করব, বাকিটা আবার রেখে দেবো শুক্রবার দিনকে মোচার বড়া করে দেবো। আমার মেয়ে এই মোচার তরকারিটা খেতে চায় না, কিন্তু মোচার বড়াটা করলে সেটাকে খায়। আর এই মোচাটা ওর বাবার দোকানের সামনে আড়ত আছে, সেখান থেকে নিয়েছে। যেদিন ওর বাবা আড়ত থেকে সবজি নেয়, আমাকে ফোনে বলে দেয় যে সবজি নিয়ে নিয়েছি, তাহলে আমি আর বাজার বেরোই না। আর যেদিন না নেয় সেই দিনকে আমি বাজার যাই। তো আমি এবার আস্তে আস্তে মোচাটা ছাড়িয়ে আজকে তো খুব সাধারণই রান্না, তো সেগুলো করে নেবো। আর কালকে আবার বৃহস্পতিবার, আমাদের তো আবার এখানে প্রত্যেক পঞ্চমীতে সেই পঞ্চমীর পুজোটা হয়, আষাঢ় শ্রাবণ এই 2 মাস ধরে জানেন। তো সেই পুজোটা কালকে হবে। কালকেও ধরুন রান্নাবান্না সেরকম কিছু নেই, তো ঘরের যেগুলো টুকটাক কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো কালকে করব। তা আজকে আস্তে আস্তে এই রান্নাটা করে নিই, চাপিয়ে নিই। আর তারপরে তো আবার মেয়ের 3:30-র সময় ছুটি হয়ে যাবে, ওকে স্কুল থেকে আনতে যাব। এই বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকবো, ও চলে আসে ছুটির সময়, আর স্কুল যাওয়ার সময় আমি গিয়ে দিয়ে আসি।
তো যাই হোক, আর এই যে সবজির যে আমার এই যে খোলাগুলো থাকে, সেই খোলাগুলো আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই। আমার যে হেল্পিং হ্যান্ড আছে বাড়িতে, সে তার বাড়িতে গরু আছে, সে ওই খোসাগুলোকে নিয়ে যায়, দিয়ে ওই গরুকে খাইয়ে দেয়। সুতরাং আমার খোসাগুলোও অপচয় খুব একটা হয় না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। মেয়েকে বাড়ি নিয়ে চলেও এসেছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।